নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি মাছের ভর্তা। তো দেখো, মাছের ভর্তা করার জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। আমি কাতলা মাছের পেটি নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো মাছের, বড় মাছের আর কি, পেটি গাদা যেরকম পছন্দ সেরকম নিতে পারো। আর মাছটাকে আমি আগে থেকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। দেখো, মাছগুলোকে আমি বেশ ভালো করে মেখে নিলাম। আর এইদিকে দেখো, গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। মানে পেঁয়াজ বেরেস্তা যেরকম ভাজা হয় সেরকম করে ভেজে নেব। দেখো, পেঁয়াজগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। দেখো, সমস্ত পেঁয়াজগুলোকে আমি তুলে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ঠান্ডা করে নেব। এবারে ওই তেলেই আমি ভেজে নিচ্ছি রসুন। এখানে আমি 7-8 কোয়া রসুন নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 2টো কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব। তবে তোমরা কাশ্মীরি লঙ্কাটা নাও নিতে পারো, কারণ ওটা আমি কালারের জন্য দিলাম। আর খেয়াল রেখো শুকনো লঙ্কাটা যেন কালো না হয়ে যায়, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দেখো, এই মশলাটাকেও আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। দেখো, সমস্ত মশলাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। আচ্ছা, এবারে ওই তেলেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 6 পিস পেটির টুকরো নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের বাড়ির সদস্য অনুসারে মাছটা কম বা বেশি করতে পারো। এবারে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলোকেও হালকা করে ভেজে নেব। মানে লাল লাল করেই ভাজবো, তবে মাছ ভাজার মতন যেরকম মাছ হয় সেরকম কিন্তু কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। দেখো, মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি। আমি তোমাদের আবারও বলছি, মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, একটু হালকা করে ভাজতে হবে। এবারে এই পিঠটাও হালকা করে ভেজে নেব। দেখো, মাছগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। আর এইদিকে দেখো, আমি একটা মিক্সিং পট নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। মানে ওই পেঁয়াজ ভাজা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত। আর এটাকে একদম জল ছাড়া শুকনো শুকনো করে বেটে নেব। দেখো, মশলাটা আমি ঠিক এইভাবে বেটে নিয়েছি। আর এইদিকে দেখো, মাছগুলো বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার মাছের কাঁটাগুলো আমি বেছে নেব। তোমরা কিন্তু মাছের যে ছালটা আছে এটা তোমরা ফেলেও দিতে পারো বা এর সাথে মেখে নিতে পারো। আমি কিন্তু এর সাথে মেখে নেব। দেখো, মাছগুলো থেকে আমি পরিষ্কার করে কাঁটা বেছে নিয়েছি। এবারে দেখো, ভর্তাটা রেডি করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আর প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আচ্ছা, এবারে সমস্তটা বেশ ভালো করে আগে মিশিয়ে নেব। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো কম বেশি বড় মাছ আসে। তবে তোমরা এইভাবে একবার মাছের ভর্তা তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। মানে ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু একদম থালা চেটে খাবে, এতটা টেস্টি হয়। আর শেষে কিন্তু আমি বিশেষ একটা উপকরণ দেব, যার জন্য ওই ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। ঠিক আছে, ভালো করে মিশিয়ে নিয়েছি।
আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। ভর্তা মানেই তো কাঁচা সর্ষের তেল, না হলে খেতে মোটেই ভালো লাগে না। একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে, খেতে ভালো লাগবে। আর এবারে দিয়ে দিচ্ছি বিশেষ উপকরণ লেবুর রস। এখানে আমি 8 পাতি লেবুকে আগে থেকে নিগড়ে রসটা বার করে রেখেছি। এবার সমস্তটা আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। তবে দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি একেবারে চটকে কাদা করে দিইনি, একটু দানা দানা রেখেছি, তাহলে খেতে ভালো লাগবে। লেবুটা দেবার পর বেশি চটকাবো না, আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখো দারুণ একটা কিন্তু ফ্লেভার বেরিয়েছে। তাই তোমরা অবশ্যই একবার এইভাবে এই প্রসেসে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখো, আর খেয়ে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আচ্ছা ঠিক আছে, এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।